নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রেড মার্কেট। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, কিছু সমস্যার জন্য ভিডিও বানানো হয়নি, শরীর একটু খারাপ ছিল। তো চলুন নতুন ভিডিওটি শুরু করা যাক। তো লাস্ট ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপরে আমরা যদি দেখি বিটিসির মার্কেটে অনেক পরিবর্তন হয়েছে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে। তো বিটিসি সবথেকে বড় কথা, বিটিসি নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। দ্যাট ইজ দ্য জোশ ইন দ্য মার্কেট। এটা যদি আমরা দেখি, এর সঙ্গে আরেকটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে যে ইথেরিয়ামে একটা বড় আপডেট এসছে। ইথেরিয়াম নতুন অল টাইম হাই ক্রিয়েট করার দিকে এক স্টেপ এগিয়েছে। তো কেন হলো? কি হলো? আমি যে লাস্ট ভিডিওতে বলেছিলাম বিটকয়েনের ডমিনেন্স পড়লে ইথেরিয়াম সহ অন্যান্য অল্ট কয়েন পাম্প করবে। তাতে কি ডেভেলপমেন্ট হলো চলুন সেটা নিয়ে আমরা প্রথমেই ভিডিও শুরুতে দেখে নিই, তারপরে আমরা নতুন অ্যানালাইসিস করব। তো আপনারা চলুন দেখা যাক এখানে। তো বিটকয়েনের ডমিনেন্সের চার্টে আমরা চলে এসেছি। লাস্ট যে ট্রেন্ড লাইন টেনেছিলাম সেটা এখনও ক্রিয়েট রয়েছে। তো এই হয়েছে অবস্থা। দেখুন এখান থেকে একটা বড় পতন হয়েছে। আপনাদেরকে আমি পেন দিয়ে ড্র করে দেখাচ্ছি। এখান থেকে একটা বড় কিন্তু ডাউনফল মুভমেন্ট হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই যে আমার ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছে। কিন্তু খুব ভালো ভলিউমের সঙ্গে ট্রেন্ড লাইনকে ব্রেক করা হয়েছে। সবথেকে বড় ডেভেলপমেন্ট এটা। এবং এই পার্টিকুলার কারণের জন্য অল্ট কয়েনে একটা খুব সুন্দর র্যালি আমরা দেখতে পেয়েছি। অল্ট কয়েন, সমস্ত অল্ট কয়েনে না, বেসিক্যালি ইথেরিয়ামের মুভমেন্ট আমরা খুব সুন্দর একটা ক্যাপচার করেছি। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বস্তু। অল্ট কয়েনের র্যালির জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো কি হয়েছিল সে আমাদেরকে দেখতে হবে। আমি লাস্ট যে ট্রেন্ড লাইনটা ড্র করেছিলাম, তারপরে আমি শেষ করেছিলাম এখানটাতে। বলেছিলাম মুভমেন্ট নিচের দিকে আসছে, ওপর থেকে সেলিং প্রেশার আসছে, বিটিসি ডমিনেন্সের চার্টে বোঝা যাচ্ছে। এবং সেটা কিন্তু এই দেখুন একটা বড় মুভমেন্ট দিয়েছে। এখানে যদি আপনারা দেখেন, খুব বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, দিয়ে এখানে খুব, এবং সব থেকে বড় কথা ভলিউম দেখুন, ব্রাভো ব্রাভো। তারপরে একটা এখান থেকে রিকভার করার চেষ্টা করছে। এখন আমরা দেখব যে এখানে চার্টে কি কি হতে পারে। এবার নেক্সট কি হতে পারে, এই যে ডাউনফল মুভমেন্ট দিল, এবার ডাউনফল মুভমেন্ট দেওয়ার মানে এটা না এখান থেকে পরপর একেবারে শর্টফল হয়ে যাবে, পরপর এরম 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 করতে করতে নিচে চলে আসবে। বিষয়টা সেরকম হবে না। কি হবে বিষয়টা, এরপরে যেটা হবে, এ নিচে এলো, রিটেস্ট, দেন নিচে যাবে আবার। তখন কিন্তু অল্ট কয়েনে আমাদের একটা বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো। অল্ট কয়েনের প্রাইসে আমরা বড় মুভমেন্ট দেখতে পাবো। তো এবার ইথেরিয়ামে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্সের চার্ট নিয়ে আমরা দেখলাম। এবার আমাদের কাছে এই একটা পার্টিকুলার জায়গা আছে 64%। 64%-এর ওপরে যদি মুভমেন্ট করে, দেন আমরা বলবো এই র্যালি কন্টিনিউস, এটা ফেক আউট হয়ে গেছে। যদি 68%, 64%-এর নিচে আবার টাচ করে বা সেই কাছাকাছি গিয়ে নিচে মুভমেন্ট করে, দেন আমরা বলবো যে না, এটা একটা বিয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করা শুরু হয়েছে, বিয়ারিশ মুভমেন্ট হওয়া শুরু হয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। চলুন এখন আমরা ইথেরিয়ামের চার্ট একটু দেখি। দেখুন আমি কিচ্ছু কিন্তু আগে ড্র করিনি, আপনারা লাস্ট ভিডিওতে যেটা দেখেছেন সেই একই পজিশনে কিন্তু রয়েছে।
আমি এইগুলো আপনি লাস্ট ভিডিও চালিয়ে দেখতে পারেন। আমি আমার যেই এই লাইনগুলো, এই যে হরাইজন্টাল লাইনগুলো, আমি একটাও কিন্তু চেঞ্জ করিনি। সেম প্রাইস পয়েন্টে আছে। আপনারা যদি দেখেন তো দেখতে পাবেন। আপনি ক্রস চেক করে নিতে পারেন প্রিভিয়াস ভিডিওর সঙ্গে। তো ইথিরিয়ামে কি হয়েছে, যেই বিটকয়েনের ডমিনেন্স সে ডাউন মুভ দেওয়া শুরু করেছে ইথিরিয়ামে, সেই ডমিনেন্সটা কিন্তু ইথিরিয়ামে ঢোকা শুরু হয়েছে এবং তারপর ইথিরিয়াম একটা বড় র্যালি দিয়েছে। সেম উইকে একটা বড় র্যালি দিয়েছে। লাস্ট উইকে আপনি দেখেছিলেন যে বিটকয়েনের ডমিনেন্স একটা বড় নেগেটিভ মুভমেন্ট দিয়েছে। সেই পজিটিভ মুভমেন্টটা কিন্তু এখানে ইথিরিয়াম সম্পূর্ণটাই কনজিউম করে নেওয়া হয়েছে। তারপরে ইথিরিয়াম এখানে রেজিস্ট্যান্সে স্ট্রাগল করছে। এবার নেক্সট মুভমেন্ট ইথিরিয়ামের ক্ষেত্রে কী হতে পারে, এই রেজিস্ট্যান্সে যখন স্ট্রাগল করছে এখান থেকে আবার নিচে আসতে পারে। এখানে একটা লোকাল সাপোর্ট কোথাও একটা তৈরি হতে পারে, 3200-3400-র কাছে একটা লোকাল সাপোর্ট তৈরি হতে পারে। সেই লোকাল সাপোর্টের টেস্ট করে দেন ও আবার আপ মুভ করতে পারে, বা যদি লোকাল সাপোর্টটাকে ধরে রাখতে না পারে সেক্ষেত্রে ডাউন মুভ করতে পারে। তো লোকাল সাপোর্টটা চলুন আমরা লোকাল সাপোর্টটার ড্র করেই নিই। সামহার অ্যারাউন্ড এখানে আমাদের লোকাল সাপোর্টটা রয়েছে। এটা একটা ইথিরিয়ামের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। ইথিরিয়াম এখান থেকে কিন্তু একেবারে পজিটিভ মুভমেন্ট করবে বা নাই হতে পারে। যদি এখানে ভালো ভলিউম না পাই আমরা এই নেক্সট উইকে, তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্ট খুব ভালো যে করবে তা নাও হতে পারে। আমাদের ভলিউমের উপর নজর রাখতে হবে। যদি নেক্সট উইকে পজিটিভ মুভমেন্ট দিয়ে ব্রেকআউট করে দিল তো ঠিক আছে, না করলো দেন সিনারিও রিটেস্ট। তখন আবার দুটো সিনারিও তৈরি হবে, একটা ডাউন একটা আপ, অর্থাৎ তিনটে সিনারিও আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমাদেরকে মার্কেটে ফলো করতে হবে যে এখানে কি সিনারিও হচ্ছে, তারপরে এখানে কি সিনারিও হচ্ছে, এবং প্রত্যেক দুটো সিনারিওতেই আমাদেরকে ভলিউমের ওপরে বিশেষ নজর রাখতে হবে। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই হয়ে গেল ইথিরিয়ামের চার্টের অ্যানালাইসিস। এবার আমরা গুরুর কাছে যাবো, অর্থাৎ বিটিসির দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন এখানে সব প্রিভিয়াসলি ড্র করা, প্রিভিয়াস ভিডিওতে এগুলো বানানো হয়েছিল। তো দেখতে পেয়েছেন তারপর থেকেই প্রাইসে আপ মুভ রয়েছে। তো বিটিসির প্রাইসে এই আপ মুভটা হওয়ার পরে এখন আমাদের বিটিসির প্রাইসে যেটা নজর রাখতে হবে, বিটিসির প্রাইসে কিছু ট্রেন্ড লাইন আমি ড্র করে নিই আগে। এই একটা ট্রেন্ড লাইন, অল টাইম হাই একটা ট্রেন্ড লাইন, না সরি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন, সরি এই একটা লাইন এবং এই একটা লাইন। সামহার অ্যারাউন্ড এখানে একটা লাইন আছে। তো বিটিসির চার্টে আমাদের দেখতে হবে যে এখানে বিটিসি কীভাবে মুভমেন্ট করছে। সেম একই মেথড, সেম একই প্রসেস। তো জুম করে নিলাম, এবার আমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে বিটিসির প্রাইসেও সে একই মুভমেন্ট কী করছে। এখানে কি নেক্সট উইকে ফেরে বেরোতে পারছে, না পারলে দেন এখানে একটা মুভমেন্ট, এখানে এসে কীভাবে রিয়াক্ট করছে, এদিকে না এদিকে। তো এই তিনটে মুভমেন্ট, অর্থাৎ এইখানে একটা আর এখানে একটা, এই দুটো জায়গায় আমাদেরকে ভলিউমের সঙ্গে দেখতে হবে যে কী মুভমেন্ট হচ্ছে। আর বিটিসির প্রাইসে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেটা আমার মনে হয়েছে যে বিটিসির প্রাইস সামহার অ্যারাউন্ড এইভাবে মুভমেন্ট করতে পারে। একটা এরকম মুভমেন্ট করতে পারে, অর্থাৎ একটা জোনে থাকতে পারে। জোনের ব্রেকআউট বা ব্রেকডাউন না হওয়ারই প্রবাবিলিটি রয়েছে। তার কারণ লাস্ট উইকে বিটিসির চার্টে আমরা যদি দেখি এই বিয়ারিশ মুভমেন্টে ভলিউমটা কিন্তু বেশ রয়েছে এবং ক্যান্ডেল থেকে আমরা খুব বেশি কিছু বুঝতে পারছি না, অর্থাৎ বুল এবং বিয়ার দুজনেই ওখানে হাবি হয়ে রয়েছে। এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য বিটিসির প্রাইস এই মুহূর্তে যেটা হতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই একটা মুভমেন্ট করতে পারে, অর্থাৎ 1,18,000 থেকে বা 1,20,000 থেকে 1,08,000-এর মধ্যে মুভমেন্ট করতে পারবে। 1,00,000-এর ওপরে একটা মুভমেন্ট শর্টার টাইম ফ্রেমে এরকম
জোনের মধ্যে মুভমেন্ট করতে পারে 1,00,000 থেকে 1,20,000 মধ্যে। তো এটা ছিল আজকের অ্যানালাইসিস, এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। বিটকয়েনের ডমিনেন্সে আমাদেরকে নজর রাখতে হবে এবং টোটাল মার্কেট ক্যাপে নজর রাখতে হবে। এবার টোটাল মার্কেট ক্যাপটা একটু দেখি, মনে পড়েছে খুব ভালো জিনিস হয়েছে। টোটালটাও আমাদের নজরে রাখতে হবে, কারণ টোটাল মার্কেট ক্যাপ যদি না বাড়ে দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। হ্যাঁ, টোটাল মার্কেট ক্যাপ অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টোটাল মার্কেট ক্যাপে কী মুভমেন্ট হয়েছে, টোটাল মার্কেট ক্যাপ কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছে অনেক আগে। টোটাল মার্কেট ক্যাপও অল টাইম হাই ক্রিয়েট করে দিয়েছে। এবার টোটাল মার্কেট ক্যাপকে এখান থেকে পজিটিভ মুভমেন্ট দিতে হবে, একের পর এক পজিটিভ মুভমেন্ট দিতে হবে, তাহলেই মার্কেট কিন্তু ওপরের দিকে থাকবে। এবার টোটাল মার্কেট ক্যাপ যদি এখান থেকে ব্রেকডাউন করে যায়, এটা একটা সমস্যাজনক ব্যাপার হতে পারে। এবার টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্রে এই নতুন একটা ট্রেন্ড লাইন আমি ড্র করছি, ট্রেন্ড লাইন বলছি, হরিজন্টাল লাইন ড্র করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন এই একটা। এবার টোটাল মার্কেট ক্যাপ যতক্ষণ এই 3.62 ওপরে রয়েছে আমাদের কোনো ভাবনা চিন্তার বিষয় নেই, ঠিক আছে, এটুকু চলে। 3.41 এর নিচে চলে এলে টোটাল মার্কেট ক্যাপ নিয়ে আমাদেরকে তখন একটু অ্যালার্ট জোনে চলে যেতে হবে, যে মার্কেট তখন একটু বিয়ারিশ মুভমেন্ট করবে। এটা আমাদেরকে জেনে বুঝে রাখতে হবে। তো এটা ছিল আজকের অ্যানালাইসিস। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।